এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রিদ্ধি ম্যাডাম, কাম ইন। গুড মর্নিং মেট। আরে তোকে আমি গুড মর্নিং বললাম। ওভাবে কি দেখছিস? রাগ ওখানে, কেপ সাইড। আমার একটা কথা বল, এটা কার রুম রে? কি হলো বল না, বল। আপনার রুম। রং অ্যান্সার। তুই রোজ জামা কাপড় ধোস তো? এই যে আমি জামাটা পরে আছি, এটা কার জামা তোর তো জানা উচিত, তাই না? রাইট? রুদ্র স্যারের জামা। রাইট। এবার ভালো করে ভেবে দেখ, এটা রুদ্র স্যারের রুম আর আমি হলাম রুদ্র। ইউ গট ইট? ও, রুদ্র স্যারকে তো তাহলে তুই আর সারাক্ষণ দেখতে পাবি না, তাই না? বল, খুব কষ্ট হবে না রে? আই নো, আজ থেকে রুদ্র স্যারের সেবা যত্ন করতে না পেরে খুব কষ্ট হবে, তাই না? বেচারি। বাট ইউ নো, ইউ স্টিল ওর আশেপাশে যেতে পারিস। আই মিন, তুই চাইলে ওর কাজও করতে পারিস, কারণ তুই যাই করিস না কেন রুদ্র আমারই থাকবে। তাই তুই যতই চেষ্টা করিস না কেন, বাট আমার। বোঝা গেল? হ্যাঁ। গুড। ইউ নো, রুদ্র আর আমি খুব ক্লোজ, কিন্তু ক্লোজ মানে তুই বুঝতে পারছিস না, তাই না? আই মিন ক্লোজ মানে আমরা একে অপরের জন্য। ইউ নো না? ইউ নো ইট, রাইট? আশা করি তুই আমার কথা বুঝতে পারছিস। হ্যাঁ, টেল মি। ইউ নো, মেয়েরা যতই বাড়ির কাজ করুক না কেন, পরিশ্রমই করতে পারে, মাথায় কিছুই থাকে না। আর এই কথাটা না তুই আজ থেকে একেবারে মাথায় গেঁথে রাখ। তোর এই বাড়িতে অন্য যা কাজ আছে সেই সব কর, গট ইট? আর রুদ্রর সেবা শুধুমাত্র আমি করব, বুঝতে পেরেছিস? হেই মেড, রিমেম্বার, তুই আর আমাকে ম্যাডাম বলে না, বৌদি বলে ডাকবি এবার। আর রুদ্রর বউ শুধুমাত্র আমি। আর তোর যা কিছুর প্রয়োজন হবে তুই আমাকে এসে বলবি। কোনোভাবেই রুদ্রর আশেপাশে যাবি না। ইউ গট ইট? আপনি যা বলবেন তাই করব আমি। এইবার ভালো করে টাইট দিতে পেরেছি ওকে। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, না এত চিন্তা করতে হবে না। আরে আমার কথাটা ভালো করে শুনুন না। হ্যাঁ, কি হয়েছে? এক মিনিট। আরে আপনি করছেন না, আমি। হ্যাঁ, না না, আজ তাহলে রিপোর্টের কথা আসছে কেন? আমার কথা শুনুন, আপনি যদি সবটাই করতে পারবেন তাহলে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কেন? সেটাই তো, তাহলে আমাদের ওপর বিশ্বাস রাখুন। হ্যাঁ, আমি রোজ সাইট ভিজিট করি। না না, সাইট ভিজিট তো আমরা ডেলিই করি। হ্যাঁ হ্যাঁ, না না, বাকি আর কোনো কিছু লাগবে না। না না, এরকম আবার হয় নাকি? এই ঘুমোতে দে না ভাই। ঠিক আছে, আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, আর কত ঘুমোবি রুদ্রবাবু? সকাল হয়েছে, ওঠো। এই তোর কি সমস্যা বলতো? সকাল সকাল এইসব ঝামেলা বক বক ভাল লাগে না, যা তো। সকাল সকাল আর একটু সময় শুয়ে থাকলে একদম দুপুরেই উঠবি তুই। আরে ওঠ, অলরেডি 12টা বাজে। কি? আরে গৌরী দেবী কফি নিয়ে আসেনি কেন এখনো? এই তোদের জন্যই বেচারি গৌরী দেবীটার কত কষ্ট। আচ্ছা, তোকে সকালে ঘুম থেকে তোলার দায়িত্ব কি ওনার নাকি? আরে সেটা বলিনি রে ভাই। আরে ও তো রোজই কফি নিয়ে এসে আমার ঘুম ভাঙায়, আজ এলো না কেন? ভাই, আমি একটা ডেঞ্জারাস ভাইব পাচ্ছি।
তোর ওই ঋদ্ধি গৌরী দেবীর বদলে কিচেনে ঢুকে ওই রান্না করতে শুরু করে দিয়েছে। আর এসব কিছু তোর জন্য হয়েছে। তুই সরি বলে দিতেই ওই ঋদ্ধির কনফিডেন্সটা আরো বেড়ে গেছে। তোর কি প্রয়োজন ছিল ওকে সরি বলার? হ্যাঁ, কি দরকার ছিল বল না আমাকে। আমি বলছিলাম কি, তুই সরি বলিস না, ঠিক করেছিস, আমার খুব ভালো লেগেছে। ইউ আর এ জেন্টলম্যান ব্রো। এই স্টুপিড পুষ্পা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে ওদের সারা জীবনের মতো আমি ছুটি দিয়ে নিজে রান্না করব? স্টুপিড। রোজ রোজ যদি আমি কুক করি, আমার বেবি কে আর কি করবে বলো বেবি? গেল কোথায় সবাই? আই মিন আমার একটু কফি খেতে ইচ্ছে করছিল আর কি। ও বেবি, আই এম সো সরি। বেবি, তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি ব্রেকফাস্ট বানিয়ে আনছি, তোমার পছন্দ মতো কফি বানাবো। ওকে বেবি, মাই বেবি, বেবি। আরে আমি কি করলাম? মজা হচ্ছে না? হ্যাঁ, খুব মজা হচ্ছে। আমাকে মারছিস? হাসি পাচ্ছে? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে না? মোহিত, সোহা এলো না? তুই কি ভাবছিস মোহিত? ও এখানে থাকলে তো আসবে। সোহা বাপের বাড়ি চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে। বাপের বাড়ি চলে গেছে? কেন, কি হয়েছে? আরে এই বাড়িতে এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছু বলিসনি কেন? আরে কেন যেতে দিলি ওকে? তোদের দুজনের মধ্যে কি হয়েছে যার জন্য ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? এরকম না গো মা, আমি অনেকবার ওকে বলেছি যেও না যেও না, কিন্তু আমার কথা শুনলো না। ও খুব সিরিয়াস হয়ে গেছিল। ঠাকুরপো, আমি একবার ফোন করে দেখব, আমি বুঝিয়ে বলছি। এত বেশি পরোপকারী হয়ে লাভ নেই। তোমাকে কথায় কথায় অপমান করতো, সেটা ভুলে গেছো নাকি? অবশ্য ও তো ইংরেজিতে বলতো, তুমি বুঝতে পারতে নাকি কে জানে। ও নাকি আবার বোঝাবে। সুমিত, তোর এসব কথা বলার দরকার নেই। ও তো ফোন করে কথা বলবার চেষ্টা করবে বলছে, এটা কি যথেষ্ট নয়? মোহিত, হঠাৎ করে কি এমন হলো যে সোহা চলে গেল?